আমড়ার সিজনে আমড়ার আচার না বানালে কি হয়? তাই আজ আপনাদের জন্যে আমড়ার আচার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই এই আচারটি তৈরি করা যায় খুব সহজেই। তো ভিউয়ার্স, আজ আপনাদের এই আচারটি খুবই মজার এবং বানানোর আগেই শেষ হয়ে যায়। আপনার ঘরে আপনি বানিয়ে দেখুন, সবাই হাতে হাতে খেয়ে ফেলবে, আপনি সংরক্ষণও করে রাখতে পারবেন না। তাহলে চলুন ভিউয়ার্স, এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 1 কেজির মতো আমড়া নিয়েছি। তার থেকে আমড়া কেটে কুটে খেয়ে কমিয়ে ফেলেছে। যাই হোক, এই আমড়াগুলো আগে প্রথমে আমি পানিতে ধুয়ে নিলাম ভালো করে। এরপর খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়েও পানিতে আবারও ধুয়ে নিলাম। আর কয়েকটি পিস টুকরো টুকরো করে দিয়েছি। এতে করে আচারটা খুব নরম হবে এবং খেতে ভালো লাগবে। এরপর চুলায় বসিয়ে দিলাম গরম পানি দিয়ে সেদ্ধ করার জন্যে। তো সেদ্ধ করার জন্য আমি প্রায় 15-20 মিনিট পর্যন্ত সেদ্ধ করব। সেদ্ধটা যত ভালো হবে আচারটা তত খেতে মজা লাগবে। এবার আমি তুলে নিলাম। এবার ঠান্ডা করে নেব। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। ভিউয়ার্স, এটা অবশ্যই মনে রাখবেন, আচারটা তৈরি করতে সরিষার তেলই ব্যবহার করতে হবে। এখানে আমি সরিষার তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম রসুনের কোয়া আর শুকনো মরিচ। একটু ভেজে লাল করে নিয়ে আমি সেদ্ধ করা আমড়াগুলো দিয়ে দিলাম। তারপর হলুদ, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব চিনি। আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনির স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি করে। আর দিয়ে দিলাম আধা চামচ আদা বাটা। এতে করে আচারের ফ্লেভারটা দারুণ আসবে। আর এখন দিয়ে দিলাম আচারের বিশেষ মশলা, সেটা হলো 5 ফোড়ন। এটিকে হালকা টেলে নিয়ে ব্লেন্ড করে নিলাম, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। ঢেকে দিলাম 10 মিনিটের জন্যে। কালারটা খুব দারুণ আসে ঢেকে দিলে। এরপর দিয়ে দিলাম ভিনেগার, 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। এতে করে আপনার কয়েকদিন সংরক্ষণ করে রাখা যাবে। কিন্তু ভিউয়ার্স, মজার ব্যাপার হলো এটি সংরক্ষণ করে রাখাই যাবে না, বানানোর সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে হাতে হাতে। এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। যারা ঝালটা খেতে বেশি পছন্দ করেন না তারা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। এইভাবে নেড়ে চেড়ে দিব আরও কিছুক্ষণ। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ব্যাস, আমার আচার তৈরি হয়ে গেল। আমি একটি ডিশে সার্ভ করে নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা মজার, আর কালারটা কতটা সুন্দর এসেছে। পরবর্তী রেসিপিতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।